জন্ম পরিচয় গোপন রেখে দেশের বিভিন্ন স্থান থেকে জাতীয় পরিচয়পত্র নিচ্ছে রোহিঙ্গারা। ইন্ডিপেন্ডেন্টের অনুসন্ধানে একটি গ্রামে একাধিক রোহিঙ্গা জাতীয় পরিচয়পত্র পাওয়ার তথ্য উঠে এসেছে। অভিযোগ আছে এক শ্রেণীর দালালের সহায়তায় এসব কাজে জড়িত রয়েছেন জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কক্সবাজারের হিমছড়ি দরিয়ানগর এলাকায় স্বামী সন্তান ও নাতি নাতনি নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে বসবাস করছেন ৬৪ বছর বয়সী সারা খাতুন। সম্প্রতি পরিবারের অন্তত ১০ জনকে নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের ডাবল বোরিং দক্ষিণ আগ্রাবাদ থেকে ভোটার হয়েছেন, পেয়েছেন জাতীয় পরিচয়পত্র। সারা খাতুনের খোঁজে দরিয়ানগর এলাকায় গেলে প্রথমে অসুস্থতার অজুহাত দিলেও পরে কৌশলে রাজি করানো হয় তাকে। এদেশে থাকতে থাকতেই আমি বুড়ো হয়েছি। যেহেতু আমার আত্মীয় স্বজন আছে ওখানে, ডাক্তারের কাছে যেতেও হয়, তাই সেখানে ভোটার হয়েছি। আমরা অরিজিনাল টেকনাফের জালিয়াপাড়ার। ওখান থেকে আমার বাবা বার্মা চলে যায়। দেশ স্বাধীনের পর আমরা আবার চলে আসি। বাংলাদেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার ১৫ বছর আগে আসি। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গারা পুরো দেশে ছড়িয়ে গেছে, দ্রুতই তাদের ক্যাম্পে ফিরে যাওয়ার দাবি তাদের। ইতারা হারণে আরা অনেক কষ্ট পায়, কিন্তু কষ্ট পাইতে জিনিস এটা নেতাকে তারা ন দেখে, ইতারাও কিন্তু তাদের সাথে জড়িত থাকে। রোহিঙ্গাদের প্রতি কাজগুলি করতেছে। আমাদের বাংলাদেশের ছেলেরা তো আসলে আমার জানা মতো এই কাজগুলি করবে না। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পেতে সহযোগিতা করছেন জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসন, দাবি নাগরিক পরিষদ নেতার। বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন গ্রাম থেকে রোহিঙ্গারা ভোটার হয়েছেন। এই ভোটার হওয়ার পিছনে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের প্রশাসনে কিছু অসাধু কর্মকর্তার সাজস রয়েছে। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পেতে সহায়তাকারী বেশ কিছু দালালকে শনাক্ত ও আটক করা হয়েছে। অসাধু চক্র থাকাটা স্বাভাবিক না, তবে এই ব্যাপারে আমাদের অভিযানগুলো কিন্তু এবং আমাদের যে বিভিন্ন সংস্থা থেকে আমরা তথ্য সংগ্রহ করি, গোপন তথ্য, এবং তার ভিত্তিতে আমরা কিন্তু নিয়মিত অভিযান করছি। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী কক্সবাজার জেলার মোট জনসংখ্যা প্রায় ২৯ লাখ। এর বাইরে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ১৩.৫ লাখের বেশি। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।